আমরা মসজিদে ঢুকবো, বিসমিল্লাহ বলবো, ডান পা দিব, তারপরে আপনার কি বলতে হবে? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের উপর দুরূদ পাঠ করব। এরপরে আমরা বলবো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার যখন মসজিদ থেকে বের হব, বের হওয়ার একটা নিয়ম আছে, বের যখন হব তখন আবার ওই একই কায়দায় আল্লাহ রসুলের উপর দুরূদ পড়ব। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দোয়া পড়ে গিয়ে বের হয়ে যাচ্ছি, বের হওয়ার সময় বাম পাটা দিলাম। তো এই যে কাজগুলো করলাম, তিনটা জিনিস আমরা করলাম, দোয়া করলাম, রাসূলের উপর দুরূদ পড়লাম এবং বের হওয়ার সময় বাম পাটা দিলাম। আর আমরা জানি যে ঈমান বাড়ে এবং কমে, সেই সাথে শুধু বাড়ে এবং কমে না, ঈমান কিন্তু ভেঙেও যায়, নষ্ট হয়ে যায়। ঈমান টিকে না, কিছু কাজ করলে, কিছু কথা বললে ঈমান নষ্ট হয়ে যায়। আমরা যতই মুসলমানের ঘরের সন্তান হই না কেন, যতই আমরা সালাত সিয়াম করি না কেন, কিছু বিষয় আছে যে বিষয়গুলো করলে অথবা বললে বা বিশ্বাস রাখলে আমাদের ঈমানটাও চলে যায়, নষ্ট হয়ে যায়, ঈমান থাকে না। আমরা দাবি করলেই ঈমানদার হওয়া যায় না। তো সেই ঈমান ভঙ্গের কারণও ইনশাআল্লাহ সময় সাপেক্ষে আমরা আলোচনা করব এবং শুনব। ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান থাকে না। তো প্রথমত কথা হচ্ছে যে আমরা তো ঈমানদার, আমরা আমাদের ঈমানকে কি করে বাড়াতে পারি এই বিষয়ে এই দুইটা পয়েন্টের ওপর গত মাসে আমরা আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার মাধ্যমে আমাদের ঈমান বাড়বে এবং আল্লাহর যে সমস্ত নাম এবং গুণাবলী আছে সেই নাম এবং গুণাবলীগুলি আপনার জিকিরের মাধ্যমে এবং জানার মাধ্যমে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের ঈমান বাড়বে। আজকে তৃতীয় নম্বর যে পয়েন্ট ঈমান বাড়ানোর, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এরপর আরও একাধিক পয়েন্ট আছে। তো 3 নম্বর পয়েন্ট আমাদের ঈমান বাড়ার, সেটা হচ্ছে কাসরাতুত তাআত, বেশি বেশি আনুগত্য করা, আল্লাহর হুকুম মানা। আমরা সবাই জানি যে মুসলিম হিসাবে আমাদের অনেকগুলো জিনিস করলে, মানলে আমাদের কি আছে? ওই কাজে নেকি আছে। যেমন মসজিদে ঢুকি, ঢোকার সময় আমরা যদি ডান পা দিয়ে মসজিদে ঢোকার আমরা দোয়া পড়তে পারি তাহলে আমাদের ঈমান কি হবে? বাড়বে। আমরা অনেকেই হয়তো মসজিদে ঢুকে ডান পা দিচ্ছি না বাম পা দিচ্ছি খেয়াল করছি না। আনুগত্য করা মানে হচ্ছে কি আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন সেটা কি করা, এটাকে বলা হয় কি আনুগত্য, মানা, আমাদের জীবনে সেটাকে মেনে চলা। আমরা মসজিদে ঢুকবো, বিসমিল্লাহ বলবো, ডান পা দিব, তারপরে আপনার কি বলতে হবে? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের উপর দুরূদ পাঠ করব। এরপরে আমরা বলবো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই যে দোয়াটা পড়লাম, ডান পাটা দিলাম, আল্লাহ রসুলের উপর দুরূদ পাঠ করলাম, অনেকগুলো নেকি এখানে কি আমাদের আমলনামা থেকে জমা হয়ে গেল। আমাদের আমলনামায় জমা হওয়া মানেই হচ্ছে আমাদের ঈমানটা কি মানে বেড়ে যাচ্ছে। তাহলে এটা মসজিদে ঢোকার ক্ষেত্রে। আবার যখন মসজিদ থেকে বের হব, বের হওয়ার একটা নিয়ম আছে, বের যখন হব তখন আবার ওই একই কায়দায় আল্লাহ রসুলের উপর দুরূদ পড়ব। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দোয়া পড়ে গিয়ে বের হয়ে যাচ্ছি, বের হওয়ার সময় বাম পাটা দিলাম। তো এই যে কাজগুলো করলাম, তিনটা জিনিস আমরা করলাম, দোয়া করলাম, রাসূলের উপর দুরূদ পড়লাম এবং বের হওয়ার সময় বাম পাটা দিলাম। এটাতে আমাদের নেকি কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। ঠিক একইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আমরা যখন খেতে বসবো তখন কি করতে হবে? হাত ধুতে হবে, তারপরে আপনার কি খাবার নিয়ে বসতে হবে, এরপরে বিসমিল্লাহ আপনার কি বলতে হবে, নিজের সাইড থেকে বা প্লেটের এক সাইড থেকে আপনার খেতে হবে। হ্যাঁ, এরপরে খাবার শেষ হলে আঙ্গুল মুছে খেতে হবে, প্লেট মুছে খেতে হবে। এগুলো হলো কি আপনার সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নাহগুলো বর্ণনা করেছেন। খেতে বসে আমরা এই জিনিসগুলো মোটেও কি আপনার খেয়াল করি না।
তো যারা আমরা এই খেয়াল করি না, আমাদের নেকি কম হয়ে যাচ্ছে। যারা খেয়াল করে এই বিষয়গুলো আপনার কি আমল করার চেষ্টা করে, তাদের নেকি কি হচ্ছে? বেড়ে যাচ্ছে, তাদের ঈমান কি আপনার বেড়ে যাচ্ছে। তাহলে আমরা যখনই খাবো হাত ধৌত করে খেতে বসতে হবে, যাতে করে আপনার কি হাতে কোনো কিছু লেগে না থাকে, তার মাধ্যমে আমাদের কোনো অসুখ বিসুখ তৈরি না হয়। এজন্য হাত ধুতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। আমরা খাবার পেলেই তো কিসের বিসমিল্লাহ আর কিসের কি মানে পড়া, কিছু বলা। খাবার নিয়ে আগে দ্রুত কি আমরা গল্প করতে করতে কি খাবার শুরু করে দেই। তো বিসমিল্লাহ বলতে হবে। এখন বিসমিল্লাহ যদি কেউ বলতে ভুলে যায়, তাহলে মাঝেও যদি স্মরণ হয় বা শেষের দিকেও যদি আপনার কি স্মরণ হয়, তাহলেও কি করতে হবে? বলে নিতে হবে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরাহু, বা বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, দুইভাবে কি আপনার পড়া যায়। যে প্রথম এবং শেষে কি বিসমিল্লাহ কি আমি বলে খাবার কি শুরু করেছি। তাহলে এগুলো হচ্ছে কি সুন্নাতি নিয়ম, এগুলো হচ্ছে আল্লাহর হুকুম কি মানা। তাহলে আমরা বিসমিল্লাহ আমরা কি বলি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাচ্ছেন যে ইয়া গোলাম সাম্মিল্লাহ, যে হে আমার বৎস, হে আমার ছেলে, তুমি কি করো? আল্লাহর নাম নিয়ে খাও। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে কি বলেছেন? তো তুমি কি করো? বিসমিল্লাহ বলে খাও, ডান হাতে খাও, এরপরে তোমার নিকট থেকে খাও। কেন? যে তোমার নিকট থেকে কেন খাবে? প্লেটের মাঝখান থেকে কেন আরম্ভ করবে না? কেন? যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের খাবারের মাঝখানে আপনার বরকত নাজিল হয়, বারাকা নাজিল হয়। এই জন্য খাবারের প্লেটের মাঝখান থেকে খাওয়া বা স্টার্ট করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধ করেছেন। তো আমরা এই খাবারের ক্ষেত্রে কতগুলো যে সুন্নাহ আছে, এই সুন্নাহগুলো তো আমরা ফলো করি না, মানি না। যেমনভাবে ইচ্ছা তেমনভাবেই কি আমরা খাই, যেমন তেমন করে খেয়ে প্লেটের অর্ধেক খাবার রেখে দিয়ে কি আমরা উঠে যাই। হাতের খাবারগুলো চেটে খেতে হবে, এই সুন্নাহগুলো কি আমরা মেনে চলি না। তো যারা মেনে চলে তাদের ঈমান কি হয়? বাড়ে, তাদের ঈমান বাড়ে। খাবার শেষে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে খাওয়ালো, আমার রুজির যে ব্যবস্থা করলো, এই জন্য আল্লাহর শুকরিয়া জানাতে হবে। খাবার শেষে আমাদের দোয়া পড়তে হবে, কিন্তু খাবার শেষেও কি আমরা দোয়া পড়ি না। তাহলে দেখুন আল্লাহর কতগুলো এখানে ইতাআত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করা কতগুলো জিনিসের ভিতরে আছে, সেই জিনিসগুলো আমরা ফলো করছি না। এটা খাবার দাবারের ক্ষেত্রে গেল, বিসমিল্লাহ বলে খাওয়া, সাইড থেকে খাওয়া, তারপরে কি আপনার খাবারের শেষে দোয়া পাঠ করা। খাবার শেষে আমরা কয়জন দোয়া মনে রাখি? কয়জনের দোয়া আমাদের মুখ দিয়ে আসে? আমাদের মুখ থেকে কয়জনের দোয়া আসে? আসে না।